নানা আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হলো বাংলা নববর্ষ। এবং আবারও বাংলাদেশে অনুপ্রবেশ করল মিয়ানমারের জান্তা সেনা সহ ৯ বিজিপি সদস্য। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জিনি আক্তার সুইটি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অশুভ শক্তি দূর করে নতুন বছরে নতুন আহ্বানে সৌন্দর্য বরণের প্রত্যয়ে বন্দরনগরী চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা নববর্ষ। আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরীর ডিসি হলে শুরু হয় পহেলা বৈশাখের মূল আয়োজন। একক ও দলীয় পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। একই সময়ে সিআরবি শিরিষতলাও শুরু হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা। অন্যদিকে চারুকলা ইনস্টিটিউট থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। পুরনো বছরের দুঃসহ স্মৃতিকে পেছনে ফেলে নতুন বছরে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠবে এমন প্রত্যাশাতেই উৎসবে মেতেছে চট্টগ্রামবাসী। আবারও কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ৮ সদস্য ও এক জান্তা সেনা। আজ ভোরে হোয়াইকংয়ের ঝিমংখালী সীমান্ত পয়েন্ট ও খারাংখালী পয়েন্ট দিয়ে অস্ত্রসহ বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে তারা। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, মিয়ানমার সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মুখে প্রাণের ভয়ে ওই ৯ জন পালিয়ে আসেন। তাদেরকে নিরস্ত্র করে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মহিউদ্দিন আহমদ। সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বিএনপি অনেক বেশি ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল বিকেলে চট্টগ্রামের লালদিঘি চত্বরে চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। বলেন, সোমালিয়ায় জলদস্যুরা নাবিকদের ওপর কোনো নির্যাতন চালায়নি, কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরীদের নেতৃত্বে বিএনপি জলদস্যুদের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। এ সময় বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী নগরীর লালদিঘি থেকে একটি র্যালির উদ্বোধন করেন। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের একটি কনভেনশন সেন্টারে নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে চশিকের প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন সহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চান্দগাঁওয়ের চাঞ্চল্যকর রেস্টুরেন্ট কর্মচারী রিয়াদ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি কিশোর গ্যাং লিডার রুবেলকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল আনোয়ারা থানার জুইদন্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ৭ এ তথ্য নিশ্চিত করে। র্যাব জানায়, গত ১৩ মার্চ নগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকার একটি রেস্টুরেন্টে তুচ্ছ ঘটনার জেরে রেস্টুরেন্টের কর্মচারী মোহাম্মদ রিয়াদকে ছুরিকাঘাতে হত্যা করে রুবেল। এ ঘটনায় রেস্টুরেন্ট মালিক মোহাম্মদ ইকবাল বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে পলাতক ছিল আসামি রুবেল। পরে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সামষ্টিক অর্থনীতির এক নতুন যাত্রা পহেলা বৈশাখ। এ উপলক্ষে বাংলা ১৪৩১ সনকে স্বাগত জানিয়ে কক্সবাজারের পেকুয়ায় মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠিত হয়। মঙ্গল শোভাযাত্রা শেষে পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা এস.এম. গিয়াস উদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। টেকনাফ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে গানে গানে শুরু হয় বৈশাখ উদযাপনের অনুষ্ঠান।
এদিকে শিল্পকলা একাডেমির সদস্যরা মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী। এছাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রবিউল হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষক এবং অভিভাবকদের প্রতি নারী ও কারিগরি শিক্ষার উপর বেশি করে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ। গতকাল পটিয়া উপজেলার জিরি এলাকায় সৈয়দ আব্দুন নূর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও শেখ রাসেল স্মৃতি আইটি পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ মহিউদ্দিন আনসারের সভাপতিত্বে এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহের সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ 2 জন নিহত হয়েছেন। গতকাল রাতে উপজেলার 12 আউলিয়া দরগার সামনে ঢাকাগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে কার স্ট্যান্ডে থাকা 3টি গাড়ির ওপর উল্টে পড়ে। এতে 5 পথচারী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শাহাদাত হোসেন নামে এক শিশুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 12 আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারের চালককে আটক করা হয়েছে। এদিকে ভাটিয়ারি ইউনিয়নের বানুবাজার এলাকায় মহাসড়কে লরি চাপায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে ফটিকছড়ির সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আখতার উদ্দিন মাহমুদ পারভেজ। গতকাল নানুপুর ইউনিয়নে নিজ বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। শুভেচ্ছা বিনিময়কালে 18টি ইউনিয়ন ও 2টি পৌরসভার জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ফটিকছড়ি প্রেস ক্লাবের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে বাস চাপায় 3 কিশোর নিহতের ঘটনায় মানববন্ধন করেছে স্থানীয়রা। গতকাল এ ঘটনার প্রতিবাদ জানিয়ে খাগড়াছড়ি মহাসড়কের সামনে লাশবাহী অ্যাম্বুলেন্স রেখে মানববন্ধন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের নিকট সড়কে ডিভাইডার দেওয়ার দাবি জানান স্থানীয়রা। এর আগে গত 12 এপ্রিল নাজিরহাট পৌরসভার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাস চাপায় 3 কিশোর নিহত হন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নানা আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হল বাংলা নববর্ষ। এবং আবারও বাংলাদেশে অনুপ্রবেশ করল মিয়ানমারের জান্তা সেনা সহ 9 বিজিপি সদস্য। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জিনি আক্তার সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9:15 আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।